নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পটলের সাথে অল্প ছোলার ডাল মিশিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একেবারে কম তেল মশলায় দারুণ টেস্টি একটা ঘরোয়া রেসিপি। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। পটল ছোলার ডাল দিয়ে অনেক রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদে পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 8 পিস পটল নিয়েছি। পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলের দেখুন দুদিকটাই আমি কেটে নিচ্ছি। কোনো রকম খোসা আমি ছাড়াবো না, উপরের স্কিনটাও ফেলবো না। তবে আজকে আমি যেভাবে রান্না করব খোসা থাকলে কোনো রকম অসুবিধা হবে না। দেখুন দুদিকটা কেটে আমি একটা প্লেটে তুলে নিলাম আর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে ঝিরি করে কেটেও নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না। তবে একটু সরু করে ঝিরি করে কাটতে হবে। দেখুন পটলগুলোকে এইভাবে গ্রেট করব। যদি পটলের বীজগুলো খুব শক্ত বা পাকা হয় তাহলে ভেতর থেকে খুব সহজে ফেলেও দিতে পারবেন, কেননা পটলটাকে এইভাবে ঘুরিয়ে গ্রেট করলে খুব সহজে ভেতরের বীজটা ফেলে দেওয়া যায়। এইভাবে আমি পুরো পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 8 পিস পটল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। আর দেখুন সবগুলো পটলই আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি এইভাবে ডুমু করে কেটে নিচ্ছি। আলুর পরিমাণও আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারবেন। চাইলে আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন। আলুটাকে ধুয়ে নিয়ে চলে আসলাম কেটে নেওয়ার পর। সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি আজকে এই রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। আলুগুলোকে ভেজে নেব, একেবারে লালচে করে ভেজে নেব, এতে করে আলুগুলো খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছি, ঢেকে ভাজলে আলুগুলো একেবারে নরমও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি একেবারে লালচে করে। আলুগুলোকে তুলে রাখছি। আলু তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে, একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বের হলে এখানে আমি যোগ করে দিই বড় সাইজ টমেটোর অর্ধেকটা। আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন যদি বেশি টক খেতে পছন্দ করেন। টমেটোটাকে 1 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জল, কেননা এখানে আমি গুঁড়ো মশলা যোগ করব, যাতে মশলাটা না পুড়ে যায় সেজন্য একটু জল দিয়ে নিলাম। এখানে আমি একেবারে সামান্য পরিমাণে মশলা যোগ করব, 1/2 চা চামচের থেকেও কম। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, লাল লঙ্কাটা একেবারে সামান্য পরিমাণে দিয়েছি। এবার এই মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার একেবারে তেল ছেড়ে আসে। এখানে অল্প মশলায় রান্নাটা করলেও স্বাদে কিন্তু কোনো অংশে কম হবে না, বরঞ্চ তার থেকে অনেক বেশি ভালো হবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পুরো রান্নায় যতটা লবণ লাগবে পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি। মশলাটাকে আমি ঢেকে দিয়েছি। আর এদিকে নিয়েছি ছোলার ডাল, 50 গ্রাম ছোলার ডাল ধুয়ে 1 ঘন্টা আগে আমি একটু ভিজিয়ে রেখেছি। ডাল ভিজিয়ে রাখলে যেমন সেদ্ধ তাড়াতাড়ি হয়, সেরকমই পুষ্টিগুণও অনেক গুণ বেড়ে যায়। তাই যে কোনো ডাল রান্নার আগে অবশ্যই ভিজিয়ে রান্না করুন, এতে সম্পূর্ণ পুষ্টি পাবেন। এবার ডালটাকে দেখুন আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। প্রেসারে 2টো সিটি মারলেই হবে। এখানে যতটা ডাল তার ডবল পরিমাণ জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এবার প্রেসারটাকে আটকে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি মারব। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে। দেখুন 2টো সিটি পড়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব
আর প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে দেখুন প্রেশারের ঢাকনাটা খুলে নিয়েছি, ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একবার দেখিয়ে দিচ্ছি, গোটা আছে অথচ একেবারে টিপ দিলেই গলে যাচ্ছে। এভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার ডাল আর জলটাকে আলাদা করে নেব, আর এই জলটাও আমি ফেলবো না, রান্নাতেই ব্যবহার করব। ডালটাকে আমি তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন ডাল আর জলটাকে আলাদা করে নিয়েছি। আর এইদিকে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। লো ফ্লেমে রেখে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। টমেটোগুলো একেবারে গলে গেছে আর মশলাটাও ভাজা ভাজা হয়েছে। আরও একটু সময় একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব। মশলার সাথে ডালটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, একই সঙ্গে কষিয়ে নেব। দেখুন ডাল আলু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম গ্রেট করে রাখা পটলটাকেও মিশিয়ে নেব নাড়াচাড়া করে। দেখুন 2 মিনিট মতো নাড়াচাড়া করে পটল আলু সব কিছু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি যোগ করে দেব জল। এখানে খুব বেশি একটা জল যোগ করা যাবে না, যেরকম বাঁধাকপির ঘন্ট হয় সেই রকমই তরকারিটার টেক্সচারটা হবে, যে সেই পরিমাণে জলটা দিতে হবে যাতে করে সব কিছু আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে যায়। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন একটু ঝোল ঝোল মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে একেবারেই শুকিয়ে যাবে। একেবারে ডালগুলো গোটা গোটা দেখা যাচ্ছে, অথচ খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে, আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি, একটু গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ঘি। তবে ঘিটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে খেতে ভালো লাগবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া, একটু ঘি দিলে যেমন গন্ধটা খুব ভালো হবে, সেরকমই স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় আর সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর পুরোপুরিভাবে তৈরি আমাদের ছোলার ডাল দিয়ে আলু পটলের ঘন্ট বা তরকারি, যাই বলুন না কেন। এটা অপূর্ব স্বাদের হয় বন্ধুরা, একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ছোলার ডাল দিয়ে আলু পটলের ঘন্ট গরম ভাত, রুটি, লুচি যা দিয়েই খাবেন অসাধারণ লাগবে। আমিষ দিনেই হোক বা নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। পুরো রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।